এই ভিডিওতে আমরা ইন্টিজার্সের উপরে কিছু প্রবলেম দেখব, ইন্টিজার্স টপিকের উপরে। সো ফার্স্ট প্রবলেমটা হচ্ছে যে ABC are consecutive odd integers such that a less than less than b less than c. সো এটা অ্যাকচুয়ালি কি মিন করে যে ABC তিনটা অড ইন্টিজার এবং তাদের সামেশন দেওয়া আছে 81, তাহলে a আর c এর সামটা কত হবে, এবং তারা কিন্তু কনজিকিউটিভ। দ্যাট মিন্স একটা যদি 3 হয়, পরেরটা হবে 5, পরেরটা হবে 7। কনজিকিউটিভ অড ইন্টিজার্স দেওয়া আছে যে a প্লাস b প্লাস c হচ্ছে 81 আর a প্লাস c এর ভ্যালুটা লাগবে, মানে তিনটা। তো এই তিনটা নাম্বার আমি একটু যদি 3 দিয়ে ডিভাইড করি তাহলে মিডল পজিশনটা পেয়ে যাব, এবং মিডল পজিশন পাচ্ছি 27। এবং তাহলে তার আগে একটা নাম্বার যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে 25, এর পরে একটা নাম্বার চিন্তা করি 29। তাহলে কিন্তু তিনটা কনজিকিউটিভ নাম্বার হচ্ছে এবং তাদের অ্যাড করলেও কিন্তু আমি 81 পাবো। সো এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এবং এই দুইটা নাম্বার যদি আমরা অ্যাড করি মানে 25 আর 29 যদি অ্যাড করি তাহলে যে নাম্বার পাবো হচ্ছে 54। সো 54 হচ্ছে আমাদের আনসার। তারপরে সেকেন্ড যে ম্যাথটা আছে সেটাতে যদি যাই, এটা হচ্ছে বলছে যে ইফ জে ইজ এ পজিটিভ অড ইন্টিজার্স লেস দেন 10, তার মানে হচ্ছে যে একটা নাম্বার যেটা হচ্ছে অড অড নাম্বার এবং সেটা হচ্ছে 10 এর চেয়ে ছোট। এবং আরেকটা কথা বলছে সেটা হচ্ছে কে ইজ অ্যান ইভেন ইন্টিজার সাচ দ্যাট 50 থেকে কে বড় আর 100 থেকে ছোট। দ্যাট মিন্স কে হচ্ছে একটা ইভেন নাম্বার, তবে সেটা 100 থেকে ছোট এবং 50 থেকে বড় or ইকুয়াল। তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং কুড বি দ্য ভ্যালু অফ দিস, তাহলে জে স্কোয়ার প্লাস কে এই এই ভ্যালুটা কত হতে পারে। আমি লোয়েস্ট এবং হাইয়েস্ট ভ্যালু নিয়ে একটু চিন্তা করি। জে এর কিন্তু লোয়েস্ট ভ্যালু হতে পারে যেহেতু অড ইন্টিজার 10 এর নিচে, এবং সেটা হতে পারে 1। আবার কে এর লোয়েস্ট ভ্যালু যদি আমি চিন্তা করি, কে এর লোয়েস্ট ভ্যালু হতে পারে 50। আবার যদি জে এর হাইয়েস্ট ভ্যালু চিন্তা করি, জে এর হাইয়েস্ট ভ্যালু এগুলো ছিল লোয়েস্ট ভ্যালু, জে এর হাইয়েস্ট ভ্যালু আমি চিন্তা করলে সেটা হতে পারে 9, কারণ 10 এর নিচে অড ইন্টিজার সবচেয়ে বড় হচ্ছে 9ই আছে। আর কে এর হাইয়েস্ট ভ্যালু হতে পারে 100। তো এখন আমাদের যে রিলেশনটা আছে যে মানে জে আর কে এর মধ্যে যে রিলেশন সেটা হচ্ছে জে স্কোয়ার প্লাস কে, এবং সেটা যদি লোয়েস্ট ভ্যালুর জন্য আমি যদি বের করি তাহলে অনেকটা 1 স্কোয়ার প্লাস 50 সেটা আসবে 51। আর হাইয়েস্ট ভ্যালুর জন্য যদি আমি বের করি তার মানে 9 স্কোয়ার প্লাস 100 মানে হচ্ছে 199, সরি 181, 9 স্কোয়ার মানে হচ্ছে 81, সো 181। তো লোয়েস্ট ভ্যালু হাইয়েস্ট ভ্যালু আমি পেয়ে গেছি, এটা হচ্ছে আমার হাইয়েস্ট ভ্যালু, এটা হচ্ছে আমার লোয়েস্ট ভ্যালু। 51 হচ্ছে লোয়েস্ট ভ্যালু আর 181 হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। আমি এই দুইটা নাম্বারের মাঝখানে নাম্বারগুলোই কিন্তু এই লিস্টে দেখব, তবে কি ওয়ার্ড নাম্বার, বিকজ আমি জানি ওয়ার্ড ইন্টিজারের স্কোয়ার করলে কিন্তু ওয়ার্ড নাম্বারই পাই, এবং সাথে যদি একটা ইভেন নাম্বার যোগ থাকে আলটিমেটলি কিন্তু ওয়ার্ড নাম্বারই পাবো। সো 51 থেকে 181 এর মধ্যে যে ওয়ার্ড নাম্বারগুলো আছে আমি দেখতে পাচ্ছি 57 আছে, 85 আছে, 99 আছে, আর 159 আছে। সো এটা হচ্ছে আমাদের এখানকার আনসার। তো এরপরে যে কোশ্চেনটা আছে সেটা যদি দেখি, মেশিন ইজ মেকিং থার্মিস্টর এট রেট 135, তার মানে হচ্ছে একটা মেশিন থার্মিস্টর বানাচ্ছে ইন এভরি 18 মিনিটস, মানে 18 মিনিটে সরি থার্মিস্টর না, থার্মোমিটার্স থার্মোমিটার্স বানাচ্ছে, সেটা হচ্ছে 18 মিনিটে 135 করে। তো আমি এটা একটু ইজিলি ব্রেকডাউন করতে পারি, যেহেতু 18 মিনিটে 135 তার মানে 6 মিনিটে কতগুলো বানাবে, 6 মিনিটে বানাবে তার 3/1 ভাগ, কারণ 300 হচ্ছে 18। তাহলে 135কে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি তাহলে আমি পাবো 45। এবং আমরা জানি যে এটা হচ্ছে 6 মিনিটে বানাচ্ছে 6 মিনিটে, তাহলে 60 মিনিটে কয়টা বানাবে, 60 মিনিটে বানাবে সেটাতে 10 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি, এবং 10 দিয়ে মাল্টিপ্লাই করলে পাচ্ছি 450, এটা হবে আমাদের আনসার। এটা আরেকটা ওয়েতে করা যায় যে আমি ইউনিটারি মেথডে দেখছিলাম যে এটা একটা ওয়ে হচ্ছে এরকম যে 135 করছে 18 মিনিটে, তাহলে কতগুলো করবে 60 মিনিটে, এরকম একটা রেশিওতে নিয়ে তারপরে এই প্রবলেমটা কিন্তু সলভ করা যায়। তো আমরা একটু চেক করি প্রবলেমটা। আনসার হচ্ছে 450। নেক্সট প্রবলেমে যদি যাই, নেক্সট প্রবলেমটা হচ্ছে
বলছে the greatest prime factor of this and the greatest prime factor of this is this. That means 40,002 এটার প্রাইম ফ্যাক্টরটা হচ্ছে, আমি যদি এখন 40,000 and 2কে ফ্যাক্টরাইজ করি, যেই মানে প্রাইম ফ্যাক্টর করবো আর কি, মানে অনেকগুলো ফ্যাক্টর, এর ফ্যাক্টর থাকতে পারে 2 নিজে, তারপর আরও নাম্বার থাকতে পারে, যাই হোক। তো এই ফ্যাক্টরগুলা যাই হোক, এর মধ্যে সবচেয়ে বড় হবে এক্স, এটাই বলছে। আবার ওইদিকে আরেকটা নাম্বার বলে দিয়েছে, সেটা হচ্ছে 80,000, এবং এখানে একটা প্যাটার্ন আমরা যদি খেয়াল করি, একটু লিখে নিই, এটার প্রাইম ফ্যাক্টর হবে ওয়াই। একটু ভালো করে প্যাটার্ন খেয়াল করে দেখবো যে এটা এটাকে একবার ডিভাইড করে, তো ডিভাইড করে মিন করে যে এটার এই 80,000 অ্যান্ড কি বলে এটাকে 4, এটার সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে এটা। যদি আমরা এটা দিয়ে ডিভাইড করি 2 টাইমস যায়, তো সবচেয়ে বড় ফ্যাক্টর যদি এটা হয়, তাহলে আমরা বলতেই পারি যে 80,000 এর সবচেয়ে বড় ফ্যাক্টর। আমি একটা এক্সাম্পলের মধ্যে বলি, একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা কি মিন করছে। যেমন 16 একটা নাম্বার, এটার একটা নাম্বার, একটার একটা টুয়াইস। তাহলে 16কে যখন আমি ফ্যাক্টরাইজ করব, প্রাইম ফ্যাক্টরাইজেশন প্রথমে, আচ্ছা আমি এটা 16 না নিয়ে অন্য একটা নাম্বার নিচ্ছি, যেমন 30 অ্যান্ড 15। সো 30কে যখন আমরা নিব, 13 এর যে ফ্যাক্টরগুলো আছে, প্রাইম ফ্যাক্টরগুলো, প্রাইম ফ্যাক্টর বলি আর ফ্যাক্টর বলি। ফ্যাক্টর যদি আমি চিন্তা করি, ফ্যাক্টর প্রথমে চিন্তা করি, এটা হচ্ছে 30-র ফ্যাক্টরগুলো হচ্ছে 1, তারপরে 2, 3, তারপরে 5, 6 অ্যান্ড 10, 15, 13 এই যে। আমি এটা কনসিডার করলাম না, ঠিক আছে, 1 আর একে কনসিডার করলাম না। আর 15 এর যে ফ্যাক্টরগুলো আছে সেটা হচ্ছে 3, 5, 15। এখানে আমরা একটু ভালো করে নোটিস করলে দেখতে পাবো যে 15-এ, মানে 15 নাম্বারের যে হাইয়েস্ট ফ্যাক্টরটা হবে, সেটা 30-রও কিন্তু একটা ফ্যাক্টর হবে, বিকজ আমি যদি 15 কে দিয়ে 30-কে ডিভাইড করি, তাহলে সেটা একটা একটা ফ্যাক্টর হয়, মানে 2s যায়। সো 30-র সবচেয়ে বড় ফ্যাক্টরই হচ্ছে 15। সিমিলারলি আমরা ওই যে আমাদের যে ম্যাথটা আছে, সেই ম্যাথেও যদি দেখি যে 80,004, এটা সবচেয়ে বড় ফ্যাক্টরটা হবে কি বলে এটাকে 400, সরি 40,002 এ। তো আর প্রাইম ফ্যাক্টর যদি চিন্তা করি, এটার যতগুলো প্রাইম ফ্যাক্টর থাকবে, এটারও ঠিক ততগুলো প্রাইম ফ্যাক্টর থাকবে, ইউনিক। তাহলে আমরা বলতে পারি প্রাইম ফ্যাক্টরগুলো কি হবে, অনেকটা হাইয়েস্ট যেটা আছে দুইটার ক্ষেত্রে দুইটা সেমই আসবে। সো এই দুইটা ইকুয়াল হবে, দ্য কোয়ান্টিটি হচ্ছে ইকুয়াল। অথবা আমরা যদি সরাসরি ফ্যাক্টরাইজ করি, ফ্যাক্টরাইজ করলেও আমরা কিন্তু আরেকটা ওয়েতে করতে পারবো, মানে এটাকে ফ্যাক্টরাইজ করব, ফ্যাক্টরাইজ করার পরে যে ফ্যাক্টরগুলো পাবো প্রাইম ফ্যাক্টর, সেটার মধ্যে সবচেয়ে বড়, এটা একটু লেন্দি প্রসেস এই। সো এটা ছিল আমাদের ইন্টিজারের 4টা ম্যাথস।